গুড ইভিনিং সবাইকে। গতকাল রাতে খাওয়া দাওয়া করতে বেশ একটু দেরি হয়ে গেছিল। মেয়েকেও শোয়ানোর ব্যাপার ছিল, আমি জেগে থাকলে ও জেগে থাকবে, সেই জন্য আর ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। তাই সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত ভিডিওটা এখন আপলোড করছি। সবার প্রথমে সন্ধ্যাবেলাতে ওই সায়েন্স কিট যেটা আমি দিয়েছিলাম সেটা খুলে বসেছে। আমিও দেখছি, আমিও অ্যাকচুয়ালি ও অর্ডার করার সময় কি অর্ডার করেছিল, কি এসেছে আমি অত ধ্যান দিয়ে দেখিনি। তবে প্যাকেটটা খুলতে দিইনি, এই যা যে বার্থডের দিন খুলবে, না হলে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করতো। তাই দেখছি যে কি কি আছে এটার মধ্যে। এখনকার বাচ্চাদের কত কিছু খেলার জিনিস, না আমাদের সময় এরকম ছিল কি না জানি না, কোনোদিন তো দেখিনি। বেশ কয়েক রকমের কালার, সেন্ট, আরও কি কি সব রয়েছে, টেস্ট টিউব, ফানেল, বেশ অনেক কিছু। বাচ্চারা এগুলো পেলে বেশ খুশি হয়। তবে এগুলো দেওয়া একদিকে ভালো, পড়াশোনার জিনিসের মতন। এগুলো করলে ভবিষ্যতে পড়াশোনাতে ইন্টারেস্ট পাবে, ভয় পাবে না, কোনো কিছুর থেকে পিছিয়ে আসবে না। তবে এগুলো আমার মনে হয় এইখানে আমার পক্ষে করে নেওয়াই ওর ভালো, কারণ এগুলো যদি ফ্ল্যাটে গিয়ে করে তাহলে তো আমার খাটতে খাটতে দিন যাবে। এখানে করলে যাই হোক ওরা পরিষ্কার টরিষ্কার করে দেবে। এখন থেকেই বলছে কি কি সব লাগবে, এই ওই সেই জল, গ্লিসারিন, এগুলো মিলাবে আর চারিদিকে ছড়াবে। তবে দেখতে জিনিসটা বেশ সুন্দর। বিকালের মেয়েটা এখন আসেনি, ও আসলে রান্নাবান্নার দিকে যাব। রাতে একটু লুচি আর পনিরের তরকারি করব। খাওয়া দাওয়ার মধ্যে যদি আমার মেয়ে সব থেকে বেশি কিছু পছন্দ করে থাকে সেটা হলো পনির। পনির দিলে ওর মাছ মাংস কিছুই চাই না, আর লুচি খেতেও খুব ভালোবাসে। আজকে রাতে আর ভাত দেবো না, একটু লুচি দেবো দুটো করে। আমরা রাতে ভাত এমনিও খাই না, আমরাও খাবো লুচি। মেয়েটা চলে এসছে, মিক্সিতে মশলা করে নিয়েছি, বাটার পনিরের মতন একটু করব। মশলাগুলো একটু রেডি করে দিয়েছে মেয়েটা, কেটে রেটে ধুয়ে দিয়েছে। এই যা আটা মেখে দিয়ে যাবে, আমি যখন রাতে খাবো তখন আমি লুচিটা বেলে ভেজে নেব। আজকের পনিরটার মধ্যে একটু কাজু বাদাম, একটু পোস্ত দিয়েছি, তাই রঙটা একটু সাদা সাদা মতন হয়েছে। একটু কিশমিশ দিয়েছি গোটা। নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে নেব, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। কসুরি মেথি একটু আগে দিয়ে ফোটালে আমার মনে হয়, আমার কাছে একটু তিতকুটে ভাব হয়ে যায়, তার জন্য একটু শেষের দিকে দেওয়াটাই ভালো। ওর বাবা চলে এসছে অফিস থেকে, 8টা মতন বাজে। ও বাবাকে নিয়ে বসেছে এক্সপেরিমেন্ট করতে, মাকে তো আর পায় না এসবে। বাবার ভালোই হলো, অফিসে আর বাড়িতে একই রকম কাজ। অফিসেও এই ল্যাবে টেস্ট, আর বাড়িতেও মেয়ের সাথে টেস্ট করছে। ভালোই হয়েছে বাবার ডিউটি। খুব আনন্দ, লাফালাফি করছে, সে আর বসে থাকতে পারছে না সোফাতে। আচ্ছা, এইগুলো যদি শিলিগুড়ি থেকে ঘরে করে কি হবে চারিদিকে? আমি এটা রেখে দিয়ে যাব এখানে, বলবো যা করার এখানে করো, করে শেষ টেস্ট করে এখানে রেখে দিয়ে যাবো। এটা আমি আর সঙ্গে নিয়েই যাব না। হ্যাঁ হ্যাঁ, এত খুশি। রাতের মেয়েটা আর চৌকিদারটা চলে যাবে, এখন চৌকিদার থাকবে সারা রাত, রাতের মেয়েটা চলে যাবে। ওদের জন্য একটু পায়েস মিষ্টি, চৌকিদারটা কালকে অনেক কষ্ট করে বেলুন লাগিয়েছে,
মেয়েটাও এখন বাড়ি যাবে। ওরা খুব ভালো, খুব আন্তরিক, খুব খুশি হয়। অল্প কিছু দিলে, বললে, সম্মান দিলে ওরা খুব খুশি হয়। রাত্রি 10টা বেজে গেছে, এখন পুরিগুলো করব। মেয়েটা আটা মেখে দিয়ে গেছে, আটা ময়দা মিশিয়ে মেখে রেখে গেছে ঢেকে। আগে থেকে করলে তো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমার মেয়ের একদম পুরো ফুলকো ফুলকো লুচিই চাই, তো তাই এগুলো আমি এখন বেলে একটু ভেজে নেব। আটা মাখাটা ভালো হয়েছে। মাখাটা ভালো না হলে না লুচি ভালো ফুলতে চায় না। তবে একটু বেশি মেখে দিয়েছে, ও আন্দাজ পায়নি। আমিও আর বাঁচিয়ে রাখলাম না, সবগুলোই করে ফেলবো। যতটুকু লাগবে, বাকিটা রেখে দেবো। বাসি লুচি খেতে আমার খুব ভাল লাগে সকালবেলা চায়ের সাথে। লুচি করে রেখে দিলে খারাপ হবে না। মাইক্রোওয়েভে গরম করে নেব। কিন্তু মাখা আটাটা রেখে দিলে না কেমন একটা শক্ত শক্ত হয়ে যায়, তখন আর সেটা দিয়ে কিছুই করা যায় না, তাই মনে হয়। ঠান্ডা হয়ে যায়, স্টিফ হয়ে যায়। সবগুলো লুচি ভালো করেই ফুলছে। কাল আবার মেয়ের রেজাল্ট, যেতে হবে স্কুলে। সবই একসাথে, রেজাল্ট, বই দেওয়া, ড্রেস। এখান থেকে যাব তো, তাই হাজব্যান্ডকে নিয়ে যাব। ওখানে থাকলে তো আমি একা একাই যাই স্কুলে। ওকে বলেছি একটু ছুটির ব্যবস্থা করতে, জানি না কি করবে। সব রেডি হয়ে গেছে, লুচি তরকারিটা তো তখনই করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। লুচিটা গরম আছে তো হয়ে যাবে। আশীর্বাদ করার সময় যে মিষ্টিটা রেখে দিয়েছিল, ওইটা এখন একবার দিয়ে দেখবো খায় কিনা। এখন খাওয়া দাওয়া করে শোয়ার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়েকে। আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে, দীর্ঘজীবী হয়।